পৃথিবীর সবচেয়ে মারাত্মক অ্যাটাক হেলিকপ্টার, যার ৪০ বছরের ইতিহাসে একটি যুদ্ধেও হারার রেকর্ড নেই। কিন্তু এবার আমেরিকা এই শক্তিশালী হেলিকপ্টারই দিতে চাইছে বাংলাদেশকে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? আমেরিকার কেন বাংলাদেশের উপর নজর পড়ল? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, কোন হুমকি মোকাবেলায় বাংলাদেশ এই অস্ত্র পেটে মরিয়া হয়ে আছে? যার উত্তর রয়েছে এই ভিডিওতে। এবং শেষে এমন একটা তথ্য আছে যা জানলে আপনি থমকে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। বর্তমান সময়ে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব হঠাৎ করে বেড়ে গেছে। এর কারণটা বুঝতে হলে একটু মানচিত্রের দিকে তাকান। আমাদের বঙ্গোপসাগর এমন এক সমুদ্রপথ যার মাধ্যমে প্রতি বছর $ট্রিলিয়ন বাণিজ্য হয়। চীন এই পথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করতে চাইছে, কিন্তু আমেরিকা সেটা কখনোই চায় না। একই সাথে মিয়ানমার সীমান্তে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। ঠিক এই কারণেই আমেরিকা বাংলাদেশকে শক্তিশালী করতে চায়, তার নিজের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য। আর সেই লক্ষ্যেই আমেরিকা আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশকে অ্যাপাচে হেলিকপ্টার দেওয়ার জন্য। বাংলাদেশও এই হেলিকপ্টার কেনার ব্যাপারে ব্যাপকভাবে আগ্রহী। কিন্তু অ্যাপাচে আসলে কতটা ভয়ঙ্কর, আর কবে এটি যুক্ত হবে বাংলাদেশের বহরে? চলুন দেখে নেওয়া যাক। অ্যাপাচে AH-64E হল বোয়িংয়ের তৈরি আমেরিকান সেনাবাহিনীর সবচেয়ে বিশ্বস্ত অ্যাটাক হেলিকপ্টার, যাকে বলা হয় গার্ডিয়ান। এটি একটি টুইন ইঞ্জিন হেলিকপ্টার। যুদ্ধ চলাকালীন একটি ইঞ্জিন নষ্ট হলেও অন্যটি দিয়ে উড়তে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 293 কিলোমিটার। তবে এর আসল শক্তি লুকিয়ে আছে প্রযুক্তিতে। রাতের ঘুটঘুটে অন্ধকারেও পাইলট নাইট ভিশন সেন্সরের মাধ্যমে টার্গেট একদম স্পষ্টভাবে দেখতে পায়। ট্যাডস সিস্টেম ধোঁয়া এবং ধুলোর ঝড়েও লক্ষ্যবস্তু লক করতে পারে। PNVS সিস্টেম পাইলটের হেলমেটের সাথে সংযুক্ত থাকে। পাইলট যেদিকে মাথা ঘোরান, সেন্সরও সেদিকে ঘোরে। 8 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুও পাইলট পরিষ্কার দেখতে পান। আর আঘাতের জন্য আছে এমন একটি রাডার যা মাত্র 30 সেকেন্ডে একসাথে 128টি ট্যাঙ্ক শনাক্ত করতে পারে এবং সবচেয়ে বিপজ্জনক টার্গেট আগে ফোকাস করে। রাডারে টার্গেট শনাক্ত হওয়ার পর সক্রিয় হয়ে যায় হেলফায়ার মিসাইল সিস্টেম। অ্যাপাচে একসাথে 16টি হেলফায়ার মিসাইল বহন করতে পারে। প্রতিটির রেঞ্জ 8 কিলোমিটার এবং গতি ঘন্টায় 1700 কিলোমিটার। এটি যে কোনো আধুনিক ট্যাঙ্কের মোটা আর্মারও ভেদ করতে সক্ষম। এছাড়া এতে থাকা M230 চেন গান মিনিটে 625 রাউন্ড গুলি ছড়তে পারে। পাইলট যেদিকে তাকান, গানটিও সেদিকে ঘরে। তবে AH-64E এর সবচেয়ে বড় নতুনত্ব হল MUMT প্রযুক্তি। এর মাধ্যমে অ্যাপাচে উড়তে উড়তে একসাথে 3টি কম্ব্যাট ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে। যেখানে যাওয়া বিপজ্জনক সেখানে ড্রোন পাঠিয়ে তথ্য সংগ্রহ করে এবং নিরাপদ দূরত্ব থেকে আঘাত হানে। এটি স্যাটেলাইটের সাথে সরাসরি যুক্ত, ফলে আঘাত হয় আরও নির্ভুল। বাংলাদেশের জন্য এই অ্যাপাচে হতে পারে সীমান্তে একটি গেম চেঞ্জার। কিন্তু এত শক্তিশালী হেলিকপ্টার বাংলাদেশ এখনও পাচ্ছে না কেন? আসল বাধা হলো এর দাম। কেনার আগ্রহ আছে এবং প্রস্তাবও রয়েছে, কিন্তু পর্যাপ্ত বাজেট এখনও নেই। হয়তো ফোর্সেস গোল 2030-র পথে একদিন এই স্বপ্ন পূরণ হবে। আপনার কি মনে হয়, বাংলাদেশের অ্যাপাচে কেনা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।